যখন ভয়ের গরম নিঃশ্বাস গলা পর্যন্ত পৌঁছে যায়, তখন চোখও পিছন ফিরে দেখতে অস্বীকার করে। দরজা বন্ধ করে দাও, জানালায় তালা লাগিয়ে দাও, টেলিফোনের ঘন্টা বাজতে দিও না, কারণ এখন শব্দ অন্য পৃথিবী থেকে আসবে, যেখানে যাওয়া কেবল কঠিনই নয়, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। এবারে একদম আসল বাটার দিয়েছি স্যার, আর এবারে এমন মশলা দিয়েছি স্যার, আঙুল একেবারে চেটে খেতে হবে মস্কা লাগিয়ে। কি বলছিস এটা? হ্যাঁ স্যার। এই তাড়াতাড়ি শেষ কর তোর পাওভাজি, যাতে এটা না হয় মাথা ছাড়া লোকটা যেন এখানে না চলে আসে। মাথা নেই এমন লোক? হ্যাঁ ওটাই, কিছুদিন আগে একটা মেয়েকে তুলে নিয়ে চলে গেছিল। আরে তুই এটা জানিস না? আরে যত সব ভুলভাল কথা। আরে মাথা নেই এরম লোক হয় নাকি? কারোর সাথে হয়তো শত্রুতা ছিল, তুই খাবার খাতো। এর পেছনেই বাজার, ওখানে তো কাউকে দেখলাম না কোনো বিনা ড্রাইভারের অটো। আর এইদিকে মল, মানে ওই অটোটা এই দিক থেকে এসেছে হয়তো, ওই সামনে থেকে। কিন্তু এই লোকটা আসলে কে, আর অটোতে কেন ঘুরছে? জানি না এই অটো আছে না নেই। আমার তো মনে হয় এটা নিশ্চয়ই বিনির ভ্রম। এত বড় ধাক্কা লেগেছে ওর, তাই হয়তো এমনভাবেই কোনো উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসছে ওর মনে। না, ও অটোটা নিশ্চয়ই দেখেছে, সেই কারণে তোর মাথায় বসে গেছে। দুর্ঘটনা এতটাই ভয়ানক হয় যে ওটা মাথা থেকে বের করা খুবই মুশকিল হয়ে পড়ে। অটোর আওয়াজ কোথাও এটা এসে গেল না তো? এই, এদিকে আয়। এদিকে আয়। ড্রাইভার ছাড়া অটো? বল, লাল কাপড় পরা মেয়েটা কোথায়? বল, লাল কাপড় পরা মেয়েটা কোথায়? বল আমাকে, বল। মাথা ছাড়া লোকটা দেখেছিস? আমি তোকে বলেছিলাম না, এটা ওই লোকটাই, মাথা ছাড়া লোকটা। ওই লাল কাপড় পরা মেয়েটা কোথায়? কোথায় ওই লাল কাপড় পরা মেয়েটা? বল আমাকে।
কি কি হয়েছে কি হয়েছে আপনার? ওই ওই মাথা কাটা লোকটা। মাথা কাটা লোক? আপনি দেখেছেন ওকে? হ্যাঁ, দেখেছি ওকে। ও খুঁজছে। খুঁজছে? কাকে খুঁজছে? ও ওই ওই লাল 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 কাপড় পরা মেয়েটাকে খুঁজছে ও। আরে ভাই, ও লাল কাপড় পরা মেয়েটাকে খুঁজছে। ওখানে দেখো তো, বোধহয় মেয়েটার লিফট চাই। ছাড়ো তো, কে জানে কে। আরে একবার জিজ্ঞেস তো করে নিতে, হয়তো কোনো বিপদে পড়েছে। গাড়ি থামান প্লিজ, প্লিজ গাড়ি থামান। স্যার, ম্যাম, আমাকে প্লিজ একটু ডিকি হসপিটালে পৌঁছে দিন প্লিজ। মাত্র 10 মিনিটের রাস্তা। হ্যাঁ, কিন্তু তোমার হয়েছেটা কি? আমার স্বামী আমাকে মারার চেষ্টা করেছে, আমাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে দিয়েছে। প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে হসপিটাল অবধি ছেড়ে দিচ্ছি, বসে পড়ো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। না, আমি বলেছিলাম না আমি তোকে দাঁড়া 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 অটো, দাঁড়া দাঁড়া না, শোন না, বলেছিলাম না, তুই শোন আমার কথা। আমি বলেছিলাম না আসবো না, আমার ছুটি। তুই বলে রাখ 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 রাখ, পরে ফোন করছি। খুবই অদ্ভুত ব্যাপার, রিয়া আর যজ্ঞ দুজনকে এই এলাকাতেই মারলো। তার মানে শুধু ও এখানকার লোকেদেরই নিজের নিশানা বানাচ্ছে। আর তার মানে ওই লাল জামা পরা মেয়েটারও এই এলাকাতেই থাকা উচিত। আমি চুরি করবো না। ওই মেয়েটা কোথায়? ওই লাল কাপড় পরা। রাঘব, রাঘব সরে যা রাস্তা থেকে, রাঘব।
রাঘব তুই ঠিক আছিস তো? হ্যাঁ চল। এটা কি হচ্ছে? এটা কাকে নিয়ে যাচ্ছে? আত্মার ব্যাপার, চলো চলো আরে কি হলো? আমি তো বুঝতে পারছি না। চল ভাই, চল, পালা এখান থেকে, চল ভাই, পালা। এটা নিশ্চয়ই কোনো আত্মার ব্যাপার। ওই অটোতে ড্রাইভার ছিলই না, বিনা ড্রাইভারে অটো চলছিল। ওই লোকটা গলা কাটা ছিল। আমাদের বাঁচা মুশকিল করে দিয়েছে এই মাথা কাটা লোকটা। এখন তো আমরা ঘর থেকে বেরোতেও ভয় পাই। ভয়ানক ভয়ানক শব্দ করেও চিৎকার করছিল স্যার। এমন লাগছিল যেন কেউ জলের মধ্যে নিজের মুখটা ডুবিয়ে চিৎকার করছিল। হ্যাঁ স্যার, স্যার যখন যখন ও কথা বলছিল রক্তের ফোয়ারা বেরোচ্ছিল, রক্তের ফোয়ারা বেরোচ্ছিল স্যার, রক্তের আওয়াজ ছিল, চারিদিকে রক্তই রক্ত ছিল স্যার, রক্তের আওয়াজ ছিল। তুই এই শহরে ওই লোকটাকে দেখতে পেলি, কিন্তু তোমরা দেখতে পেলে না। সামনে এলে তবেই না দেখা যাবে। এই কথা ওকে কে বোঝাবে? ওকে আমার ওকে জবাব দিতে হয়। ও ও কে ও? দুদিন হয়ে গেছে এখানে কাজ করতে করতে, আর আজ এই প্রশ্ন করছো যে ওকে আমরা তো কখনো দেখিনি ওকে। দেখতেও পাবে না যতক্ষণ ও না চাইবে। কিন্তু কিন্তু আসলে ও কে? আর কখনো প্রশ্ন করবে না। আত্মাও ওর নামে কেঁপে ওঠে। তো তুমি কে বাবা? ওকে কি জবাব দেব? ওর শক্তির ছবি চাই, শক্তির পিকচার চাই ওর। কিসের জন্য চাই ওর? ও কোনো লাল কাপড় পরা মেয়ের কথা জিজ্ঞেস করছিল, আর আর ওর কথায় খুব রাগ রাগ ভাবছিল। লাল কাপড় পরা মেয়েকে খুঁজছে ও। লাল কাপড় পরে যাবে ইয়ামিনী। আমি আর যদি জামিনীর গলা কেটে দেয় তো? আত্মার সঙ্গে লড়াই জিততে হলে কুরবানি তো দিতেই হবে। জামিনী, একটু সামলে, ও ভয়ানকও হতে পারে। জানি, কিন্তু আমাদের কাছে আর তো কোনো উপায়ও নেই না। আসুক তো আগেও। আসবে, নিশ্চয়ই আসবে। সমস্ত দুর্ঘটনা এই এলাকাতেই হয়েছে রাত্রিবেলা। ও এখানেই খুঁজছে ওই মেয়েটাকে। অটো, যাও তোমরা দুজন, যাও। ইয়ামিনী, সামলে চল।
সে গলা কাটা লোকটা? ও তো হাঁটছে, হর্ষ, হাঁটছে। যামিনী পালা, পালা যামিনী। তুই তো সেই, কেন করলি তুই এমনটা? এ কেন করলি আমার এই অবস্থা? এবার তুই বাঁচবি না, বাঁচবি না তুই। যামিনী, অটোর পেছনে চিহ্নটা দেখলি তুই? বেরিয়ে গেল হাত থেকে। এইভাবে কি করে যাবে? চল। হর্ষ, আমার খুব চিন্তা হচ্ছে ভাই। যদি যামিনীর কিছু হয়ে যায়? চিন্তা করে কিচ্ছু হবে না রাঘব। যদি আমরা ওই লাল জামা পরা মেয়েটাকে পেয়ে যাই, যাকে ওই গলা কাটা লোকটা খুঁজে বেড়াচ্ছে, তাহলে তাকে ফলো করে আমরা ইয়ামিনীর কাছে পৌঁছতে পারবো। রাঘব, নিজে ক্যামেরাটা অন কর। মনে হয় আত্মাটা এখানেই কোথাও আছে। হর্ষ, এই ধুলো। দেখি মনে হচ্ছে যেন এই অটোটা এখানে অনেক দিন ধরেই পড়ে আছে। হর্ষ, টায়ার পাংচার। চল ভিতরে গিয়ে দেখি, ভেতরে যামিনীকে পেতে পারি। ওকে তো আমি ছাড়বো না। এসব আত্মা টাত্মাকে ভয় পাই না আমি। চল। কেউ আছেন? কেউ আছেন? খোলো দরজা। তোমরা কারা? কি চাও? তোমরা কারা? আমার বাড়ির সামনে কি করছো? কি চাই? এই এই কি চাই মানে কি? এই অটো, এখন এই অটো চালিয়ে কেউ এখানে এনেছে। এটা এখানে কি করছে? এই অটোটা তো বেশ কিছুদিন ধরে এখানেই আছে। কিছুদিন ধরে? আমরা এইমাত্র এই অটোটার পিছু করছিলাম, এর মধ্যে একটা গলা কাটা লোক বসেছিল। এটা কি করে হতে পারে? এটা যে চালাতো সে তো মারা গেছে। কয়েকজন ছিনতাইবাজ কয়েকদিন আগে আমার স্বামী আর ওনার সাথে বসা একজন মানুষকে মেরে ফেলেছে। তারপর যখন আমি হসপিটাল গেছিলাম ওনার লাশ দেখতে, তখন হসপিটালের লোকেরা বলল যে শুধু আমার স্বামীই মারা গেছেন আর ওনার সাথে আর কেউ ছিল না। শুধু শুধু ছিনতাইবাজরা গরিব অটোওয়ালাকে কেন মারবে? কোথাও এটা সেই লাশটা তো নয় যেটা অটোতে ঘুরছে। কি? অটোতে মরা ঘুরে বেড়াচ্ছে? এটা কি করে হতে পারে? এই অটোটা তো কিছুদিন ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে। এই এই হর্ষ, এই অটো ঘুরছে ভাই। এখনই তো আমরা পিছু করতে করতে এখানে এলাম। এই এই অটো ঘুরছে। না, এটা তো হতেই পারে না। এই অটোটা তো বেশ কিছুদিন ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি না। মানে এই 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 অটোটাও একটা আত্মা? এই দুর্ঘটনা কোথায় ঘটেছিল? বাঁধনি এলাকাতে একটা মেয়ে আর ওর গ্যাং আছে যে রাতে লোকেদের লুট করে, আর হয়তো আমার স্বামীও ওদেরই শিকার হয়েছে। বাদলি? বাদলি তো সেই জায়গাটা যেখানে ও রিয়া আর পাওভাজিওয়ালাকে মেরেছিল।